1988 সালে একটি হিন্দি সিনেমা রিলিজ করেছিল তেজাব। এই বলিউডি ছবির একটি গান মারাত্মক হিট হয়েছিল, 1 2 3। কালীঘাট তৃণমূল থেকে যেভাবে নেতা নেত্রীরা হঠাৎ করে অন্য শিবিরে যোগ দিচ্ছেন, তাতে এই গানের সংখ্যা গোনার লিরিক্সও পিছিয়ে পড়ছে। বৃহস্পতিবার তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়লেন কোয়েল মল্লিক। এরই মধ্যে এবার ঋতব্রত তৃণমূলের পথে রাজারহাট নিউ টাউনের প্রাক্তন তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ও। শুক্রবার ঋতব্রত তৃণমূলে যোগ দেবেন বলে জানিয়েছেন তিনি। ভাঙন তো আগেই শুরু হয়েছিল, আর এবার 21শে জুলাইয়ের আগে সেই ভাঙন আরও তীব্রতর হলো। রাজনৈতিকভাবে আরও নিঃস্ব হলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। এর আগে তৃণমূলে রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দেওয়ার পর গত 9 জুলাই বিজেপিতে যোগ দিয়ে রাজ্যসভায় যাচ্ছেন সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশজিৎ বড়াই। এই দুদিন পর 11ই জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছেড়ে ঋতব্রত তৃণমূলে যোগ দিয়েছেন অনুব্রত মণ্ডল। 21শে জুলাইয়ের ঠিক আগে বুধবার ঋতব্রত তৃণমূলের শিবিরে গেছেন মদন মিত্র। আর এবার তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়লেন কোয়েল মল্লিক। আমি আপনাদের জ্ঞাতার্থে বলি, উনি আগেই ইমেল পাঠিয়েছিলেন এবং থ্যাঙ্কস টু হার যে আজকে উনি ফিজিক্যালি জমা দিতে গেছেন। 13 থেকে কমে তৃণমূলের রাজ্যসভার সদস্য সংখ্যা হল 9। সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশজিৎ বড়াইকের পর এবার তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়লেন কোয়েল মল্লিকও। বিদেশ থেকে ফেরার পরে বৃহস্পতিবার রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণনের সঙ্গে দেখা করে ইস্তফা দেন তিনি। কোয়েল মল্লিক তো সরাসরি কোনোদিন রাজনীতি করেননি, পলিটিক্সে ল্যাটারাল এন্ট্রি হয়েছিল। উনিও তৃণমূল ছাড়ছেন, অর্থাৎ তৃণমূলের ছত্রছায়ায় কেউ থাকতে চাইছে না। তৃণমূল নির্মূল, আমি এটুকুনি বলতে পারি। তৃণমূল শেষ। আর যারা মানে তৃণমূলের জামার বদলে অন্যরকম জামা পরছেন, তাদেরও মানুষ আবার অন্যভাবে দেখছে। কেউই খুব একটা ভালোভাবে নিচ্ছে না, প্রত্যেকেরই তো অতীত জানা। তাৎপর্যপূর্ণভাবে এদিনই মোদী সরকারের হেভিওয়েট মন্ত্রী এবং এ রাজ্যে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদবের সঙ্গে গিয়ে দেখা করেন কোয়েল মল্লিক। এখানেই প্রশ্ন উঠছে, তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দেওয়ার পর এখন কি করবেন কোয়েল মল্লিক? বিজেপিতে যোগ দেবেন? সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশজিৎ বড়াইকদের মতো তিনিও বিজেপির হয়ে রাজ্যসভায় যাবেন, সেরকমই ইঙ্গিত দিয়েছেন সুকান্ত মজুমদার। কোয়েল মল্লিক আগে থেকেই প্ল্যান করেছিলেন যে তৃণমূলে তিনি থাকবেন না। আগামী দিনে তিনি ইস্তফা দিয়েছেন, আগামী দিনে তিনি আবার রাজ্যসভায় পৌঁছবেন, যেরকম বাকি 3 জন সাংসদের সঙ্গে হয়েছে। বিজেপির শক্তি রাজ্যসভাতে আরো বাড়ছে। বিধানসভা ভোটের আগে রঞ্জিত মল্লিকের বাড়িতে গেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রণাম করে তার হাতে তুলে দিয়েছিলেন তৃণমূলের উন্নয়নের পাঁচালী। আর এরপরই কোয়েল মল্লিককে রাজ্যসভায় পাঠায় তৃণমূল। তারপর 3 মাস কাটতে না কাটতেই এদিন ইস্তফা দিলেন কোয়েল। তৃণমূলের রাজ্যসভার আরও এক সাংসদও ইস্তফা দিতে পারেন বলে জল্পনা চলছে। বিজেন্দ্র সিংহ, ঝিলম করঞ্জাই ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.